জুলাই সনদের চূড়ান্ত খসড়া নিয়ে সন্তুষ্ট নয় কোনো পক্ষ। বিএনপি বলছে সনদের সবকিছু উপস্থাপিত যেমন হয়নি তেমনি রয়েছে অসামঞ্জস্যতা। অন্তর্বর্তীকালীন সরকার পরিপূর্ণভাবে সনদ বাস্তবায়ন করবে তেমন সুনির্দিষ্ট রূপরেখা না থাকায় হতাশ এনসিপি। আর আইনি ভিত্তির মাধ্যমে এই সরকারকেই সনদ বাস্তবায়নের পরামর্শ জামায়াতের। এছাড়া সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না এমন অঙ্গীকারনামায় আপত্তি জানিয়েছে সিপিবি সহ কয়েকটি দল। সহকর্মী আরেফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। শুরুতেই সংস্কার কমিশন গঠন, এরপর মতামত, দুই পর্বে রাজনৈতিক দলের সাথে ঐক্যমত কমিশনের বৈঠক। অবশেষে জুলাই সনদ নিয়ে অন্তত ৩৫টি দলের আপত্তি সুপারিশ নিয়ে প্রস্তুত হয় জুলাই সনদের চূড়ান্ত খসড়া শনিবার, যা প্রত্যেক দলের কাছে পাঠায় কমিশন। ২৮ পৃষ্ঠার খসড়ায় দফা মোট ৮৪টি, বাস্তবায়নে রাখা হয়েছে ৮টি অঙ্গীকারনামা। ২০ আগস্টের মধ্যে রাজনৈতিক দলগুলোকে সনদের উপর মতামত জানাতে বলেছে কমিশন। বিএনপির দায়িত্বশীল নেতারা সেই খসড়া নিয়ে এখন পর্যালোচনা করছে। স্থায়ী কমিটিতে আলোচনা শেষে গণমাধ্যমে কথা বলতে চান তারা। আপাতত দেখে যেটুকু মনে হয়েছে কিছু বিষয়ে অসামঞ্জস্যতা আছে, কিছু বিষয়ে সঠিকভাবে উপস্থাপিত হয়নি, তবে এগুলো আমরা আমাদের মতামতে উল্লেখ করে তাদেরকে জানিয়ে দেব। খসড়া অঙ্গীকারনামায় ৪ নম্বরে বলা হয়েছে, এই সনদের কোনো বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ গণ্য হবে বিধায় এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না, যা নিয়ে সিপিবি সহ বাম ঘরানা দলগুলো তীব্র আপত্তি তুলেছেন। প্রশ্ন তোলা যাবে না, বিশেষ করে আদালতে, এটা কোনো গ্রহণযোগ্য কথা না। যদি প্রশ্ন তোলা যাবে না, এই প্রশ্ন আসা মানে এটা হবে যেন আমরা দায় মুক্তি দিচ্ছি, কিন্তু দায় মুক্তি দেওয়া এটা গণতন্ত্রের বিপরীতমুখী অবস্থান। সুতরাং আমার বিবেচনায় এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য না। সিপিবি আপত্তি করলেও জামায়াত এনসিপি এমন ধারায় সন্তুষ্ট। তবে দল দুটি চাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন, পরবর্তী সরকারের জন্য সংস্কার রেখে যাওয়া জাতির সাথে প্রতারণা বলেও মনে করেন তারা। টাইমলাইন ঠিক করেন, কবে বাস্তবায়ন করবেন। আমাদের দাবিতে এই সরকার নির্বাচনের আগে এটা বাস্তবায়ন করবেন এবং এটার ভিত্তিতে নির্বাচন করবেন। সেই জিনিসটা যদি স্পষ্ট হয়ে যায় তাহলে এই সনদের সুফল জনগণ ভোগ করবে, না হলে এটা একটা কাগজি বিষয় হয়ে যাবে, জনগণের কোনো সুফল পাবে না, রাষ্ট্র কোনো সুফল পাবে না। সবকিছুকে যে আইনি দলিলটা তখন ভিত্তি হিসেবে কাজ করবে, গাইড করার জন্য, পরিচালনা করার জন্য। আমরা মনে করেছিলাম সরকার এটি নির্বাচনের আগেই পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে, কিন্তু সেই দিক থেকে আসলে তেমন কোনো দিক রেখা বা রূপরেখা আমরা এই খসড়াতে এখনো পাইনি। এই দিক থেকে আমরা হতাশ। খসড়ার উপর মতামত জমা দেওয়ার পর রাজনৈতিক দলের সাথে আরেক দফা বৈঠকে বসার কথা জানিয়েছে ঐক্যমত কমিশন, যেখানেই মূলত চূড়ান্ত হবে জুলাই সনদ ও তার বাস্তবায়নের প্রক্রিয়া। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।